আসসালামু আলাইকুম। আজ দেখাচ্ছি হালিম রান্না করা, খুবই সহজ এবং খুবই মজাদার। আর প্যাকেটের হালিম রান্না করা খুব সহজ, কিন্তু একটু টেকনিক খাটিয়ে রান্না করলে এটা খেতে অনেক বেশি মজা হয়। তবে আমি আজকে দেখিয়ে দিচ্ছি কীরকম আমি রান্না করি। আমি প্রথমে রাঁধুনি হালিমের প্যাকেট নিয়েছি, আর এর মধ্যে একটা থাকবে ডালের মিক্স আর আরেকটা থাকে মশলা মিক্স। তো প্রথমে আমি ডালের মিক্সটা পুরো ঢেলে তারপরে প্রায় 3 কাপের মতো গরম পানি দিয়ে এটা মিক্স করে রেখে দিই। এরপর একটি বড় সসপ্যান নিয়েছি, আর এই হালিম রান্নার ক্ষেত্রে প্যানটা সবসময় একটু বড় নেবেন। এরপর আমি প্রথমে 1 কাপ সয়াবিন তেল দিয়েছি, তারপর 2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। আর আমি এখানে পেঁয়াজ কুচি একটু বেশি দিয়েছি, যেহেতু আমি পেঁয়াজ বেরেস্তা করে একটু রেখে দিব আগে উঠিয়ে, তাই একটু বেশি করার চেষ্টা করছি। আপনারা ইচ্ছা মতো করতে পারেন। এরপরে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেলে আমি প্রায় 3 ভাগের 2 ভাগ তুলে নিচ্ছি, আর 2 ভাগেরও একটু বেশি তুলে নিচ্ছি, যেহেতু আমি পেঁয়াজ কুচি একটু বেশি দিয়েছি। আর অল্প পেঁয়াজ কুচি দিয়ে তারপর আমি এখানে গরুর মাংস দিয়েছি, প্রায় 400 গ্রামের মতো গরুর মাংস হবে। গরুর মাংসগুলো দিয়ে একটু ভালো করে এই পেঁয়াজ তেলের মধ্যে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে এই তেলের ভিতরে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু এই ভাজাটা খুব বেশি ইম্পর্টেন্ট, অনেক সুন্দর করে ভাজতে হবে। এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর এই যে সেই রাঁধুনির মশলার যে মশলা প্যাকেটটা ছিল, সেই প্যাকেটটার ভিতরে যতটা মশলা তার থেকে আমি খুবই কম, প্রায় 1.5 চা চামচের মতো মশলা আমি রেখে দিচ্ছি। আর সব মশলাগুলো আমি এখানে ঢেলে দিচ্ছি। এই 1.5 চা চামচ মশলা আমি রেখে দিয়েছি, কারণ এটা পরে আমি ইউজ করব। এটা কষানোর পরে মশলাটা, তারপরে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব, আর খুব ভালো করে কষিয়ে নেব। একদম তেল ভেসে ওঠা পর্যন্ত মাংসটা কষানো হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে। আমি যতটা পানি দিয়েছিলাম আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে যে ডাল ভিজিয়ে রেখেছিলাম, মিক্স ডাল, সেই মিক্স ডালটা আমি ঢেলে দিলাম পানি সহ। এরপরে আমি এর সাথে আরও পানি অ্যাড করব, একটু বেশি পানি অ্যাড করব, যেহেতু আমার ডালটা খুব ভালো করে সিদ্ধ হতে হবে। এই ডালগুলো সিদ্ধ হবে এরকম পর্যায়ের পানি দিতে হবে, তাই আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে আমি আস্তে আস্তে রান্না করে নিচ্ছি, আর মাঝে মধ্যেই এটা নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। আর প্রথম পর্যায়ে একটু কম নাড়াচাড়া করলেই হবে। আর এই পর্যায়ে ঢাকনা দিলে কিন্তু ঢাকনা পুরা উপরে উঠে যাবে বলক এসে, তাই আমি ঢাকনা না দিয়েই রান্নাটা করে নিয়েছি। এরপরে অনেকটা রান্না হয়ে গেছে, এখন প্রায় 80% রান্না হয়ে গেছে। তখনই আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, আর সাথে যতটুকু মশলা রেখে দিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গেলে আমি এরপরে একটা ঢাকনা দিয়ে আবার এটা লো ফ্লেমে দিয়ে আমি তেল ভেসে ওঠা পর্যন্ত আবারও রান্না করে নিব হালিমটা। এই পর্যায়ে ঢাকনা দিয়ে অবশ্যই কিন্তু লো ফ্লেমে রাখতে হবে, খুব হাই ফ্লেমে দিলে আরও বেশি ঘন হয়ে যাবে। আর লো ফ্লেমে দিয়ে রাখলে তাহলে আস্তে আস্তে এই তেলটা উপরে ভেসে উঠবে এবং এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই ইতিমধ্যে আমার হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নিচ্ছি। এক্সট্রা অন্য কোনো মশলা না দিলেই এই হালিমে অনেক বেশি মজা হয়। এরকমভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। এরপরে আদা কুচি, কাঁচামরিচ কুচি, শসা কুচি আর ধনেপাতা কুচি, এরপরে দিয়ে দিচ্ছি বিট লবণ আর বেরেস্তা আর লেবুর রস দিয়ে তারপরে আপনি সার্ভ করে দিবেন। যারা আমার সবগুলো ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।